যারা সালাত আদায় করে না, কুরবানি করে, তারা যেন হাফ প্যান্ট পরে মাথায় পাগড়ি বাঁধে। যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিবে। রব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। আগে সালাত পরে কুরবানি। যারা সালাত আদায় করে না, কুরবানি করে, তারা যেন হাফ প্যান্ট পরে মাথায় পাগড়ি বাঁধে। আপনি সালাত আদায় করেন না, আপনার এই কুরবানি, আপনি যদি 1000টাও কুরবানি দেন, আপনার কুরবানি মূল্যহীন। কেন মূল্যহীন? কারণ কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিনে হিসাব হবে সালাতের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাতের হিসাব যথাযথ হয় সে সফল কাম হবে, সে মুক্তি পাবে। ওয়া ইন ফাসাদাত, সালাতের হিসাবে, নামাজের হিসাবে যদি কেউ ধরা খেয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে হবে ক্ষতিগ্রস্ত, সে হয়ে যাবে হতভাগা। তাহলে সালাত যদি না থাকে, আপনার অন্য আমল সব বৃথা। আমরা পরীক্ষা দিয়েছি না যে এত নং প্রশ্নের উত্তর সহ বাকি 9টি প্রশ্নের উত্তর দাও, একটা থাকে বাধ্যতামূলক। সালাতটা হলো ওই ইবাদত যেটা বাধ্যতামূলক, আপনি যেই আমলই করেন সালাত সাথে থাকতে হবে। সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, আল্লাহ অভিমুখী হও, আল্লাহকে ভয় করো। ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। মানে সালাত যদি কেউ আদায় না করে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তার মাঝে আর মুশরিকদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য সালাফগণ বলেছেন বেনামাজির জানাজা নেই, নামাজিদের গোরস্থানে, মুসলমানদের গোরস্থানে জায়গা নেই, তাকে গরু ছাগলের মতো পুঁতে দিতে হবে। এই জন্য আমি তো ওই যে বেনামাজিকে খাওয়াবো, বেনামাজিকে দাওয়াত করব, বেনামাজির সাথে বন্ধুত্বতা করব। আল্লাহ রাসূল বলছেন, যেটা সুনান আবু দাউদে উল্লেখ রয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কাউকে সাথী বানাবে না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, মুত্তাকি ছাড়া কাউকে খাবার খাওয়াবে না। মুত্তাকি ছাড়া, নামাজি ছাড়া, পরহেজগার ছাড়া তোমার খাবার যেন কেউ না খায়, তোমার সাথী যেন কেউ না হয়। তাহলে আগে সালাত পরে কুরবানি।